তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউবিপিএসসির ফুড এসআই 2024 এর নতুন নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন, অর্থাৎ এক কথায় বলতে গেলে তারা 2023 এর রিক্রুটমেন্ট প্রসেসের জন্য আবেদন কমপ্লিট করেছেন এবং অলরেডি 2024 আপনারা যারা এক্সামের জন্য প্রিপারেশনটা নিচ্ছেন, তো মূলত তাদের জন্যই আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। তো দেখুন ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটির মূল যে টপিক সেটা কিন্তু ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেল থেকে আশা করি আপনি বুঝতেই পেরেছেন যে ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সদের মনে একটা বিষয় নিয়ে প্রশ্ন আসছে, ফুড এসআইয়ের 2024 যে এক্সামটা হতে চলেছে এই এক্সাম ডেটটা কোনোভাবে পরিবর্তিত হচ্ছে কিনা। তার কারণ ইতিমধ্যে আপনারা বিভিন্ন গণমাধ্যম থেকে বা ইতিমধ্যে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো থেকে একটা আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যেখান থেকে একটা স্ক্রিনশটও কিন্তু আপনাদেরকে ভাইরাল করে দেখানো হচ্ছে। সেখানে কিন্তু বলা হচ্ছে যে ইলেকশনের কারণে আমাদের এক্সাম ডেটটা পিছিয়ে যেতে চলেছে। এটা কিন্তু ফ্রেন্ডস আপনারা ইতিমধ্যে অনেকেই কিন্তু দেখেছেন। তো যারা দেখেননি সেই বিষয় নিয়ে আলোচনা করছি না, যারা অলরেডি বিষয়টা দেখেছেন তারা আশা করি বুঝতেই পারছেন যে একটা হুবহু নোটিফিকেশন আপনাদেরকে দেখানো হচ্ছে, সেখানে বলা হচ্ছে ইলেকশনের কারণে আপনাদের এক্সাম ডেট কিন্তু পিছিয়ে যেতে চলেছে। তো এই বিষয়টা আদৌ কতটা অথেন্টিক সেই নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। আজকের ভিডিওটির মাধ্যমে সেটাই আপনাদেরকে বর্তমান সিচুয়েশন অনুযায়ী বা এই টাইম পর্যন্ত কি আপডেট রয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। তো দেখুন ফ্রেন্ডস, আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিই, আমরা দীর্ঘ কয়েকদিন এই বিষয় নিয়ে কিন্তু আপডেট কালেক্টের পর তারপরে আপনাদেরকে আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ অথেন্টিক ইনফরমেশনটা প্রোভাইড করছি। তো সেক্ষেত্রে বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেবেন। তো দেখুন ফ্রেন্ডস, আপাতত যা খবর রয়েছে যে ইলেকশনের যে ডেট রয়েছে সেটা এখনো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সিলেক্ট করতে পারেনি। ইলেকশন কমিশন যেহেতু এখনো পর্যন্ত ইলেকশনের কোনো ডেট সিলেক্ট করেনি, তো সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন। এক্সাম ডেট যেটা রয়েছে মার্চের 16 এবং 17 তারিখে যে এক্সাম ডেটটা থাকার কথা রয়েছে সেই ডেটটাই কিন্তু ফ্রেন্ডস আপনারা টার্গেট রেখে প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন। এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের পক্ষ থেকে ইলেকশনে কোনো ডেট ঘোষণা করা হয়নি, সেহেতু আপনাদের জন্য কোনো অফিসিয়াল নোটিফিকেশন পিএসও এখনো পর্যন্ত প্রকাশ করেনি এবং যে নোটিফিকেশনটা আপনারা বিভিন্ন গণমাধ্যম থেকে দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ ফেক নোটিফিকেশন। তো এইটুকুই আপনাদেরকে বললাম, আপনারা সকলে প্রস্তুত থাকুন, মনোযোগ সহকারে কন্টিনিউয়াসলি প্রিপারেশনটা নিতে থাকুন। আপনাদের জন্য আপাতত কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি, কোনো নোটিশ ভাইরাল হয়নি, কোনো নোটিশের স্ক্রিনশট কোথা থেকেও কিন্তু পাওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কন্টিনিউয়াসলি প্রিপারেশন নিতে থাকুন। মার্চের 16 এবং 17 তারিখে এক্সাম হচ্ছে, এটাকে টার্গেটে রেখে প্রিপারেশন নিতে থাকুন। এবং যদি ইলেকশনের ডেট ঘোষণা হয়ে যায় এই এক্সামের আগে, তাহলেও চিন্তা করার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে ইলেকশনের ডেট কখনোই মার্চের 16-17 তারিখের আগে কিন্তু পড়ছে না। তো সেক্ষেত্রে নিশ্চিন্তভাবে প্রিপারেশন নিতে থাকুন, এক্সামের উপরে কোনো প্রভাব আপাতত কিন্তু পড়ছে না। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো, যেহেতু সম্পূর্ণ বিষয়টা তো আর আমরা সিলেক্ট করতে পারি না, এটা কিন্তু সম্পূর্ণরূপে ইলেকশন কমিশন সিলেক্ট করবে এবং তারই সাথে সাথে পিএসসি অর্থাৎ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু নির্ধারণ করবে। তো পরবর্তীতে আমরা এই বিষয়গুলোর উপর নজরদারি রাখবো। অবশ্যই এই পিএসসির উপরে নজরদারি রাখবো, ইলেকশন কমিশনের উপর নজরদারি রাখবো। যদি কিছু আদার্স ইনফরমেশন আসে এই বিষয়গুলো নিয়ে, তাহলে অবশ্যই সেইগুলো আমরা ডিটেইলস আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আমাদের প্রত্যেকটা ভিউয়ারদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তবে আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যেটুকু ইনফরমেশন ছিল আমাদের কাছে এবং আপনারা যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছিলেন সেই টপিকটার উপরে কি আপডেট রয়েছে সেটাই এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানালাম। আশা করি সম্পূর্ণ ডিটেইলস আপনারা বুঝতে পারলেন। তো যদি এই নিয়ে কারো কোনো আদার্স কোশ্চেন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেগুলো আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করব এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তাদেরকে একটাই কথা বলবো, পরবর্তীতে এই ধরনের যাবতীয় লেটেস্ট অফিসিয়াল আপডেট এবং জেনুইন অফিসিয়াল আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের লার্নিং দুনিয়া 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।